আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আমার ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছি আমার ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ আজকে আমরা ফ্যামিলি ব্লগ আছি, মানে আমার হাজব্যান্ডের ফুল ফ্যামিলি আছে বলা চলে। তারা আমার হাজব্যান্ড ওরা হলো 4 ভাই বোন, ওরা 3 ভাই 1 বোন। তো আমার হাজব্যান্ড হচ্ছে সবচেয়ে ছোট, তারপর আমার মেজো ভাসুর নর্মালি এসেছেন, আর আমার ননদের হাজব্যান্ড ওরাও এসেছে, আর আমার বড় ভাসুর আসে নাই কারণ উনি ঢাকার বাইরে জব করে, সো ওখানেই আছেন। তো যাই হোক, আমরা আজকে সবাই মিলে চলে আসছি। আর এই ট্রিটটা সবার আগে বলে দিই, এই ট্রিটটা আজকে আমার হাজব্যান্ড দিচ্ছে, সৈকত দিচ্ছে তার ভাই এবং ভাবিকে, বোনকে ট্রিট দিচ্ছে আজকে, এনজয় করছে। কারণ আমরা এর আগে যখন এসেছিলাম আমরা খুব মজা পেয়েছি, খুব আনন্দ হয়েছে, ভাবলাম সবাইকে নিয়ে আর একবার ট্যুর দেওয়াই যায়, এ জায়গায় এনজয় করাই যায়। আর লাইফের মধ্যে এরকম ছোটোখাটো ট্রিট নিজেকেও দেওয়া লাগে এবং ফ্যামিলিকেও দিয়ে নিয়ে মজা করা যায়, এনজয় করা যায়, ভালো লাগে, একটা স্মৃতিময় মুহূর্ত এবং সময় থেকে যায়। তো আমরাও আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে সবার সাথে। অনেক দিন পর আমরা আবারও বেড়াতে বের হয়েছি। আমরা কিন্তু লাস্ট কুরবানি ঈদের পরে কুয়াকাটা ঘুরে আসলাম আমরা এই কয়জনই। তো খুব ভালো লেগেছিল তখনও, বাট আমি অসুস্থ ছিলাম, তো খুব একটা এনজয় করতে পারিনি। তারপরও ভালোই ছিল, সবাই একসাথে থাকলে না ভালোই লাগে এনজয় করতে, খাওয়া দাওয়া সবার সাথে একসাথে থাকি, ভালো লাগে। একটু টক মিষ্টি ঝাল সব ধরনের মজা দুষ্টামি সবই হয়। তো যাই হোক, এখানেও একই অবস্থা, আজকে ফাতেহা খুবই এনজয় করছে। আর আমরা টোটাল, আমাদের ছোট রাজকন্যা আছে, আমার মেয়ে তো আছে, আমার মেয়ের থেকেও ছোট একটা রাজকন্যা আছে, আমার ননদের ছোট মেয়ে, নাম হচ্ছে রিওনা। একটু পরেই আসবে রিওনা, দেখাবো আপনাদেরকে। তো সে আমাদের এখন বর্তমান আমাদের ফ্যামিলির মধ্যে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মধ্যে সবচাইতে ছোট ও। তো সেই বুড়িটাকে নিয়ে টোটাল আমরা 11 জন গিয়েছি। তো সেই রিওনা মানে ছোট জনকে টিকিট কাটা লাগেনি, কিন্তু ফাতেহার জন্য টিকিট কাটা লেগেছে এবং সবাই আমাদের নর্মালি 10 জনের টিকিট কাটা লাগছে। এবং আমরা আজকে চলে আসছি কোথায় সেটা এবার আপনাদের বলি। এটা মোহাম্মদপুর বসিলা বলা চলে না, কামরাঙ্গি চরে আপনার মেট্রো আছে, ম্যাটাডোর, যে কলম বা পেন্সিল যে ম্যাটাডোর হয়ে থাকে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডই এটা একটা শিশু পার্ক বলা চলে আর কি। তো সেক্ষেত্রে শিশু পার্ক বা ওয়াটার কিংডম সব কিছুই আছে মিলিয়ে আর কি। তো এই যে আমার মেজো ভাসুর, কিন্তু উনি এর আগে অনেকবার ব্লগে দেখেছেন, তারপর আমি বলে দিচ্ছি এই ব্লগে কে কোনটা আছে সে সম্পর্ক অনুযায়ী ধারণা দিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। তো হ্যাঁ, এটা হচ্ছে ম্যাটাডোর জায়গার নাম, আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। আর আমরা আজকে সবাই মিলে এসেছি, আসলে অনেক এনজয় করেছি, অনেক ভালো লাগছে অনেক। এই যে আমাদের ছোট রাজকন্যা চলে আসছে রিওনা, ও মাত্র 6+ চলতেছে তার বয়স, তবে এই আস্তে আস্তে টুকিটাকি করে কিন্তু ঘোরাঘুরিও ও করতেছে, আমাদের সাথে সাথে এনজয় করতেছে। তো কিন্তু মামাকে দেখে দেখে হাসতেছিল, তো মামা কী করলো, ওর যে পা একটু পানি ছুঁয়ে দিলে ও পানিটা টাচ করার পর না কান্না করে দিয়েছে। তো যাই হোক, এতে আমার ননদ, এটা আমার ননদ হলো তাদের ভাই বোনের মধ্যে সবচাইতে ছোট, এবং আমার ননদের ছোট মেয়ে আর বড় মেয়ে এই যে সাদা টি শার্ট পরে রয়েছে, সে হচ্ছে আমার ননদের বড় মেয়ে রিবিলা। তো এই হলো, আমরা একটু ফটো সেশন করছি, ক্যামেরাম্যান হচ্ছি, কখনো কখনো ফটো সেশন করছি, এগুলো আমরা টুকিটাকি দুষ্টামি চলতেছে। আর আমরা কিন্তু 3 জন একসাথে হই, যদি আমরা 2 জাল আর আমার ননদ, মানে বলতে চলে খুবই এনজয় করি, খুবই দুষ্টামি করি, খুবই কথা বলি, সব কিছুই হয়। তো এখানে আমিও চলে আসছি একটু ভিডিও করার জন্য, একটু ছবি তোলার জন্য। এখানে আমরা 2 যা বলা চলে আর কি, মেজো যা আর আমি ছোট। তা আমাদের কিন্তু দেখলে অনেকেই বলে আমরা 2 বোন একরকম, একই রকম, একই সাইজ, আসলে মনের মিল, সব কিছু মিল। তো যারাই দেখে বেশি অংশে বলে যে আপনার বোন নাকি। তো আসলে আমাদের জায়ের মধ্যে আসলে এখনকার যুগে মিলটা অনেক কমই থাকে, তা আমরা 2 জাল অনেক মিল আছি, তো মানুষ একটু শুনলেও একটু অবাক হয় যে 2 জালের মধ্যে এত মিল। তো আসলে মানুষের এখন অনেক রকমই, শ্বশুর শাশুড়ি বলেন বা জাল বলেন বা নিজেকে বলেন, যেটাই বলেন না কেন, সম্পর্ক এখন টিকে থাকে না, ভেজাল লেগে যায়, ঝগড়া লেগে যায়, মুড কালাকালি হয়। তবে আমরা বলি দূরত্ব থাকি, কিন্তু আমরা দূরে থাকি, আমরা একসাথে থাকি না, যে যার মতো যার বাসায় থাকি, কিন্তু আমরা একজনের সাথে কথা বলি, আমরা একজনের
সাথে বেড়াতে যাই, একজনের বাসায় আমরা একজন থাকতে যাই, এটাই হলো সবচাইতে আনন্দ আমার কাছে মনে হয়। ঝগড়াঝাটি না করে আমি মনে করি মিলে থাকি, একসাথে না থাকি, দূরত্ব থাকি, কিন্তু তারপরও মিল থাকি। কারণ দেখা যায় আমার বাচ্চা কাচ্চা আমার ফ্যামিলিকে নিয়ে যাব আমি বাসায়, তাদের বাসায়, তারা আমার বাসায় আসবে, এভাবেই তো আনন্দ হবে। আর বলে না একসাথে সব পাতিলা থাকলে একটা পাতিলার শব্দ হয়, স্বাভাবিক হবেই। তো ফাতেহা কিন্তু নর্মালি প্রথমবার এসেই সৈকত ওকে ভিজিয়ে দিয়েছে, তো 10-5 মিনিট ভিজেছে, তখন ওর মাথা ভিজানো হয়নি, তো ওর ড্রেস আপ চেঞ্জ করে দিয়ে এখন ওকে নিয়ে বসে রয়েছি। হ্যাঁ, তারপর আবার ভিজিয়ে দেয় কিছুক্ষণ ফাতেহা, ফালাক এবং ওর পাপাকে দেখে ও ভিজতে চায়, তো আবার কিছুক্ষণ ভিজে, আবার চেঞ্জ করে আবার কতক্ষণ রাখা হয়। ওই যে ফাতেহাকে ভাবি এবং আমার ননদের কাছে রেখে আসছি, আমার ননদের মেয়েকে খাওয়ানো হচ্ছে, ওকে খাইয়ে দিয়ে তারপর ও ঘুমিয়ে যাবে, তারপর কি আমার ননদ নামবে। তো এর মাঝে আমি ভাবলাম আমি তো এর আগে যখন আসছিলাম খুব একটা ভিজি নেই, হালকা পাতলা ভিজে উঠে গিয়েছি। তা আমি ফার্স্ট টাইমে সুইমিং পুলে নেমেছি, তো নেমে বড় ভুল করলাম যে সুইমিং পুলে আমার পায়ে আমি পায়ে দাঁড়ালে আমার নাক পর্যন্ত বা মুখ পর্যন্ত পানি, মানে আমার মুখে পানি যাচ্ছে। তো আমি এটা সহ্য করতে পারছি না, আমাকে অসহ্য লাগছে, আসলে মেডিসিন টেডিসিন দেওয়া আছে, ঘৃণাও একটা আসতেছে, তো এই জন্য আমি দাঁড়াতে চাচ্ছি না। তো আমি সৈকতকে বলতেছি এখানে নামালা কেন, অন্য জায়গায় যেতে পারতাম, আমার থুতনা বা মুখ পর্যন্ত পানি চলে আসতেছে এই পাশে। তো এই পুলের আরেক এই যে দেখেন আমি নিজে পায়ে দাঁড়াইলে মনে হয় আমি ডুবে যাচ্ছি, এরকম অবস্থা। তো যাই হোক, এই সুইমিং পুলের আরেকটা জিনিস কি, যে এক জায়গা বেশি পানি, আরেক জায়গায় একটু কম, তো সেখানে কমের জায়গাটা বাচ্চারাও কিন্তু দাঁড়াতে পারে, তো ওই জায়গাটা গিয়ে একটু ভালো লাগে, নিজের পায়ে যখন সুইমিং পুলে দাঁড়ানো থাকে না ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ আমরা খুবই এনজয় করছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এই দিনটা আমাদের কপালে ছিল এবং আমরা আনন্দ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপর রইলো স্লিপারগুলো রয়েছে, যে ওয়াটার রাইডগুলো রয়েছে, এটার মধ্যে কি হয় মানে একটু ভয়ই লাগে, যে এইটাতে দেখেন একেবারে পানির ভিতরে ডুবে যাই, হ্যাঁ, নাকে মুখে পানি চলে আসে, এই যে আমার ননদ আমি আমার যা নামলাম, এই যে এইভাবে করে নামলাম। তো আমরা একবার করেই হয়েছি, দ্বিতীয়বার জানি যে আমার ননদের জামাই গেল, হ্যাঁ, তো এইভাবে করে আমরা সবাই, এই যে সৈকত নামলো এখন বর্তমান, তারপর আমার মেজো ভাসুর নামবে, যে উনি হচ্ছে, বাচ্চারাও অলরেডি একবার করে হয়েছে, এই যে বাচ্চারাই, যে আমার ননদের মেয়ে এটা, হ্যাঁ, তারপর অন্যান্য যে ওখানকার ছেলে পোলাপান ছিল ওরা ছিল, হ্যাঁ। তো এইভাবে করেই সবাই একজন একজন করে নাম দিছি। আর সবচেয়ে বড় কথা হলো কি, এখানকার ওয়াটার রাইটারগুলো সমস্যা কি, এখানে দেখেন কি সুন্দর ঢাল, তো পিছলা তো চলে আসতেছে, কিন্তু এই যে এখন বর্তমান এই যে ফাতেহাকে দেখা যাচ্ছে, এখন ফাতেহাকে আমরা অলরেডি নামিয়ে ফেলেছি, অনেকক্ষণ একা একা বসেছিল, পরে আমরা ওকে নামিয়েছি, এবার ফুল অনেকক্ষণ ভিজিয়েছি, আমরাও অনেকক্ষণ ভিজে দেন উঠে যাব, তারপরে আর কি এই প্ল্যানিং চলছে। তা আমরা কিছুক্ষণ এখানে যাচ্ছি, কিছুক্ষণ ওইখানে যাচ্ছি, কিছুক্ষণ ওই সুইমিং পুলে যাচ্ছি, কখনো ওয়েভ আসতেছে ওয়েভে যাচ্ছি, এরকম এনজয় করছি। আমরা এখানে একটু স্পিড করে দিয়েছি এখানে, কারণ দেখা যায় আমরা এখন সবাই, আমরা যে 11 জন ছিলাম, 11 জনই নেমে গিয়েছি। তো পরে আবার আমার মেজো ভাসুর অনেকক্ষণ ভিজেছেন, তো ওনার কাছে ছোট রাজকন্যাটাকে রেখে আসা হয়েছে, রিওনাকে। তো রিওনাকে নিয়ে ভাইয়া বসেছেন কিছুক্ষণ আর কি, আমরা এখন সবাই নেমেছি, এখন আমরা সবাই এনজয় করছি। তা আমি এখানে একটু ওড়না নিয়ে একটু ডান্স করছিলাম, দুষ্টামি করছিলাম, যে একটু ছবি তুলে দাও না আমাকে এই অ্যাকশনে। তো মাঝখানে পিচ্চিরাও এসে আমাকে ধরে তারপর আবার চলে যাচ্ছে, দুষ্টামি করছে, আর বাচ্চারাও খুবই এনজয় করতেছে। পানি থেকে তো কেউই উঠতে চায় না, আমরা যে বড়রা আমরাই উঠতে চাই না, আমার যে জামাই সেও উঠতে চায় না পানি দিয়ে, এত এনজয় বা এত ভালো লাগে। আসলে অনেক দিন পর গেলে না একটু রিল্যাক্স লাগে বা ভালো লাগে, আনন্দ লাগে, এই আর কি। তো যাই হোক, আমাদের বাসার কাছে একদমই, তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে, জার্নি খুব একটা করতে হয় না, ঘরের সামনে দিয়ে বের হইলেই 20 মিনিটের মধ্যে আমরা চলে আসি, এখানে 15-20 মিনিটই লাগে, হ্যাঁ। তা আবার এখানকার কাজ সেরে আমরা এখান থেকে রেডি হয়ে গোসল টোসল করে বের হইলে আবার বাসা যেতে খুব একটা সময় না। তো বাইরে আমরা খাওয়া দাওয়া করে দেন তারপরেই বাসা যাই, দেখা যায় বাসায় গিয়ে আবার খাওয়া দাওয়া করতে করতে অনেক সময় ক্ষুধা লেগে যায়, এই আর কি। তো পানির মধ্যে যতক্ষণ থাকা হয়, এনজয় করা হয়, তখন কিন্তু ক্ষুধা পায় না, পানি ছাড়লেই, পানি থেকে উঠলেই আর কি ক্ষুধাটা পেয়ে যায়। তো এখানে যে ভাবি আর দেবরের ভিতরে সাঁতার হচ্ছে,
তো এখানে আমার যা সাঁতার পারে আগে থেকেই, তো ফালাকের পাপা নর্মালি শিখতে শিখতে বেশ ভালোই শিখে গিয়েছে, এখন সাঁতারটা মোটামুটি ভালোই করে নিচ্ছে, আগিয়ে যাইতেছে। তবে একটা হ্যাবিট হয় বা সেটা পারার মতো সেরকম এখনও একটু সময় লাগবে। দেখা যায় একটু সাঁতার কাটলে একটু ক্লান্ত হয়ে যায়, তো দেখা যায় যে বেশ ভালোই কিন্তু সাঁতারটা শিখে গিয়েছে ও। তো ভালো, এক পাশ দিয়ে কিন্তু এগুলো সাঁতার শিখে যাওয়া ভালো, কিন্তু ফালাক ভয় পায় পানিতে, খুব একটা সাঁতার শেখানোর চেষ্টা করা হয় কিন্তু সে সেরকম করতে চায় না, ভয় পায়। তো এখানে আমরা দুজনে একটু পানিতে ডুব দিব। তো এখানে আমরা একটু দুষ্টামি করছিলাম, ছবি টবি তুলছিলাম, তো পরে আমি বললাম চলো আসো আমরা পানিতে ডুব দিই। তো এই জন্য 1 2 3 বলে আমরা একসাথে ডুব দিলাম। তো আমাদের ওয়াটার ব্যাগগুলো আমি এর আগে ব্লগে দেখিয়েছি যে মোবাইলের জন্য আসলে আমরা এখানে আসবো দেখে আমরা তাড়াতাড়ি মোবাইল ওয়াটার ব্যাগ কেনা হয়েছে, তারপর গোপ্রো ক্যামেরার মেমোরি বড়টা নেওয়া হয়েছে, এই আর কি। তো এই যে ওয়েবে চলে আসছি, ওয়েবের মধ্যে হয় কি যেভাবে করে সবাই কিন্তু লাভ দিয়ে দিয়ে এনজয় করছে, তো ডান্সও হচ্ছে, গানও বাজতেছে, তো সেগুলো রাখা যাবে না কারণ কপিরাইট ক্লেম, যেহেতু আমার মনিটাইজেশন অন করা আছে, তো কপিরাইট ক্লেমটা দিয়ে দিবে ইউটিউব। আর এই তো বেশিক্ষণ মিউজিক দেওয়া যাবে না, তো আমি আদার্স মিউজিকই দিইনি, আমার ভয়েস দিয়ে দিলাম। এখানে আসলে এই মুহূর্তগুলো ভালোই লাগে, বলে বোঝানোর মতো না, মুহূর্তগুলো এনজয় করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, এই আর কি। তো এবার এর মাঝে সকত আবার খাবার এখানে কিছু বিক্রি হচ্ছিল, যেরকম আইসক্রিম, তারপর পপকর্ন ছিল, তারপর আপনার বার্গার, চিকেন বার্গার ছিল, আর কোনো খাবার ছিল না, মোটামুটি এগুলো ছিল। তো আমরা আবার জিজ্ঞেস করলাম যে লাঞ্চের কি ব্যবস্থা আছে, তো ওনারা বললো চিকেন বিরিয়ানি আছে, তো বললো না এইগুলো নাই, তো কি আছে, তো বললো চিকেন ফ্রাই, তারপর আপনার ভেজিটেবল, তারপর আপনার কী বলো ওটাকে, চিকেন রাইস বা এগুলো যেটাকে আমরা সেট মেনু বলা হয় সেটা আর কি আছে। নর্মালি যেরকম একটুখানি সবজি দিবে, একটুখানি পোলাও দিবে, তারপর একটুখানি চিকেন ফ্রাই দিবে, এতেই একটা এগুলো। তো এগুলো খেতে ইচ্ছে করছিল না এবং সেগুলো এগুলো খুব একটা পছন্দ করে না, তো বললো না আমি আজকে যেহেতু ট্রিট দিচ্ছি আমার মতোই আমি ট্রিট দিই, এগুলো ভালো লাগছে না, চিকেন বিরিয়ানি নাই, বিফ বিরিয়ানি নাই, এগুলো খাবার ও খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে এই যে এই রাইটারগুলো দেখেন বাচ্চারা কি ভুল করছে, হাত দিয়ে ধরে থাকে, হাত দিয়ে এই যে দেখেন আরেকজনকে দেখেন শুয়ে শুয়ে নামতে হচ্ছে, কারণ কি মানে একটা যে পিছলা ভাবটা হয় যে নামলে সাথে ওয়াও, এই যে খুব সুন্দর এখানে এটা পানিটা পড়ে, কিছুক্ষণ পর পর ওই বালতিটা ভরে যায়, সিংহর মাথাটা ভরে যায়, তারপর এইভাবে বালতিটা উল্টে যায়, আর এখানে পানিটা ছড়া যায়, এটা খুব ভালো। তো এই ভিডিওটা করা হয়েছে, এর আগে ব্লগেও দেখিয়েছিলাম। তো যাই হোক, বাচ্চারা না রাইটারটা খুব এনজয় করতে পারছে না, কারণ দেখা যায় কি এই যে আটকে যায়, হ্যাঁ এই যে ফাতেহাকে বললাম না 3 টিপে ভিজানো হয়েছে, দেখেন আরেক টিপে ভিজতেছো, তারপর মানে অল্প অল্প করে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট করে 2বার ভিজেছে, তারপর প্রায় আধা ঘন্টার মতো আরেকবার ভিজেছে আমাদের সাথে, তারপর ফাইনালি ওকে উঠে নেওয়া হয়েছে। তো এর কারণে ঠান্ডা ঠান্ডা লাগে না খুব একটা, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া, কারণ দেখা যায় যে একটু ওষুধও চলতেছে ঠান্ডার, এর জন্য আর কি একটু ভয়টা কম ছিল, যেহেতু ঠান্ডার ওষুধ তো খাচ্ছেই, হ্যাঁ। আর রইল নর্মালি বাচ্চাদের এতক্ষণ ভিজানো ভালো না, তবে আমি যখন দেখলাম যে না ফাতেহা ঠিক আছে, তারপর অনেকক্ষণ হয়েছে, বেশিক্ষণ দেখলাম যে ভিজে গেছে, পর ওর পাপা বলতেছে এবার ওঠো ওঠো ওকেও উঠাও, হ্যাঁ। তো এগুলো বলেছে, পর আমারও তখন ইচ্ছে করছিল না, তারপরে ফাতেহাকে দেখে একটু উঠতেই হয়েছে, কারণ দেখা যায় বেশিক্ষণ ফাতেহাকে ভিজিয়ে রাখলে ঠান্ডা লেগে যাবে, জ্বর চলে আসবে, তো কষ্টটা আমারই হবে, আমি এখন এনজয় করছি, পরে কষ্টটা আমিই পাবো। এই যে দেখেন রিওনা বুড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, আমরা নিয়েছি যে যার মতো চয়েস করে নিয়েছি, কেউ কাচ্চি বিরিয়ানি নিয়েছে, কেউ চিকেন বিরিয়ানি নিয়েছে, বাচ্চারা 3জনই চিকেন বিরিয়ানি নিয়েছে, আমাকেও কেন যেন চিকেন বিরিয়ানিটাই খেতে মজা লাগে বাহিরে বিশেষ করে, তা আমি সেটাই নিয়েছি। অ্যান্ড এখানেও চিকেন বিরিয়ানি এবং বিফ বিরিয়ানি পছন্দ করে যে যার মতোই আর কি নিয়েছে, সাথে 7 আপ কোকসি তো রয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করেও জানাবেন কেমন লেগেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।